বাংলাদেশের মানুষ বর্তমানে কোথাও নিরাপদ না। ৫ই আগস্টের আগে এবং পরের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ৫ই আগস্টের আগে মানুষ যেখানে যেকোনো সময় রাতের বেলা হোক, দিনের বেলা হোক নির্দ্বিধায় মানুষ ঘরের বাইরে যেতে পারত। কিন্তু ৫ই আগস্টের পরে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানুষ এখন কোথাও নিরাপদ না। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ৫ই আগস্টের পরে আমরা তা বিভিন্ন জায়গায় পরিলক্ষিতভাবে দেখতে পাচ্ছি আমরা। তেমনি একটি ঘটনা বুধবার রাত ৯টার দিকে বনশ্রী একটি দোকানে জুস খেতে যান ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না। তিনি একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। সঙ্গে ছিলেন তার ছোট ভাই রিশাদ এবং ডেইলি স্টারের সাংবাদিক মাশফিক। এ সময় এলাকার কয়েকজন বখাটে ছেলে রাফিয়াকে ইপটিজিং ও হেনস্থা করে। এর প্রতিবাদ করায় বখাটেরা রাফিয়া ছোট ভাইকে মারধর করে। তার বোনকে হেনস্থা করা হচ্ছে। ভাই স্বাভাবিকভাবে এটা প্রতিবাদ করবে, কিন্তু সেই জায়গায় ভাইকেও আক্রমণ করা হয়েছে। এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে হুমকি দেওয়া হয়। যখন শুনল যে তারা সাংবাদিক, তখন তাদেরকে আরও বেশি করে হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় শোয়েব রহমান জিসানের নামে একজন সহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন রাফিয়া তামান্না। রাতে রামপুরা থানায় মামলাটি হয় বলেও জানান আতাউর রহমান আকন্দ। এবং পরবর্তীতে তাদের তিনজনকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জিসান সহ। রাফিয়া তামান্না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমার নিজের বাসার সামনেই নিরাপদ নই আমি। তিনি বলতে চাচ্ছেন যে মানুষ বাইরে যেরকম নিরাপদ নয়, তেমনি সে তার নিজের বাসার সামনেও নিরাপদ নয়। আমাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমার ভাইকে মারধর করা হলো, আমাকেও লাঞ্ছিত করা হলো, অথচ আশেপাশে কেউ এগিয়ে এলো না। আগে আমরা দেখতাম যে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আশপাশের শত শত মানুষ এগিয়ে আসে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোনো একটা মানুষ চোখের সামনে মরে গেলেও কেউ এগিয়ে আসে না। তিনি আরও লেখেন, আমার চুল টেনে ধরে আমাকে হেঁচকার টান দেওয়া হলো, বুকে আঘাত করা হলো, লাথি মারা হলো। চারপাশে সবাই দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। চারপাশে যে লোকজন ছিল না এমন তা না, চারপাশে অনেক লোক ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সবাই ভয় পায়, সবাই মব জাস্টিসকে ভয় পায়। কেউ এগিয়ে আসলে যদি উল্টো সে আরও বিপদে পড়ে, জন্য সবাই আশপাশ থেকে দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না বর্তমানে। একজন সাংবাদিক হয়ে যদি আমি এরকম হামলার শিকার হই, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তার কি অবস্থা? তিনি বলতে চাচ্ছেন যে তিনি একজন সাংবাদিক। আমরা সচরাচর জানি যে সাংবাদিক দেখলে মানুষ একটু সম্মান করে, ভয় পায়, কিন্তু ওই নারী একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও তাকে কোনো সম্মান করা হয়নি, তাকে হেনস্থা করা হয়েছে। যেখানে একজন সাংবাদিকের কোনো নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা যে বাংলাদেশের নেই, মানুষ তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।